তবে কি তবে কি আমার স্বামীর কোনো বিপদ হয়েছে? না না খোদা না। তাহলে তাহলে সে এখনো কেন ফিরে আসছে না? আমার স্বামী যাওয়ার সময় বলে গেছে, আমি এসে তোমার হাতে ভাত খাবো। তোমার স্বামী আর তোমার কাছে কখনো ফিরে আসবে না। কে তুমি? কি বলছো তুমি? আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবে না? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। না না, এ কিছুতেই সত্য হতে পারে না। তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। আমার স্বামী আমাকে কিছুতেই তালাক দিতে পারে না। কোন দোষে আমার স্বামী আমাকে তালাক দিবে তুমি বলতে পারো? আমি যে আমার স্বামীর কাছে কোনো অপরাধ করিনি। আরে বিশ্বাস না করো, এই দেখো আমি হাতে হাতে তালাকনামা নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি না। আমার স্বামী আমাকে কেন তালাক দেবে? আমি তো কোনো অপরাধ করিনি। নিজের চোখে দেখেও তোমাকে বিশ্বাস হচ্ছে না। Thank you.
আমি বুঝতে পেরেছি এই সব কিছু ওই এজিদের ষড়যন্ত্র। নইলে আমার স্বামী আমাকে কোনো দিনও তালাক দিতে পারত না। চলে যাও তুমি আমার সম্মুখ থেকে, এক্ষুনি এই মুহূর্তে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তোমার মুখে ঝাঁটা মেরে দেব। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, এ কি পাওয়ার রে, ওরে শালা কারেন্ট। আরে রাখো 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 রাখো, প্রস্তাব আরো একটা আছে। কার সাথে তাড়াতাড়ি বলো। এবার তো রাজি হবারে আমি জানি। ওই মদিনাবাসী বড় ইমামের সাথে। শুকর আলহামদুলিল্লাহ, আমি বড় হাসানের এই প্রস্তাব আমি মাথায় পেতে নিলাম। আর ওই এজিদের প্রস্তাব আমি পায়ে মুছে দিলাম। তুমি যাওয়ার সময় বড় ইমাম সাহেবকে বলে যাবে বিবি জয়নব তার প্রস্তাবে রাজি হয়ে গেছে। বলবো বলবো, হাজারবার বলবো। আর আমার সম্রাট এজিদকে বলবো, জয়নব আপনার মুখের উপর চাইছে। এই খোদা, বড় ইমাম সাহেব তো বড়ই ইমানদার, রোজা নামাজের ভক্ত। আমি তার সঙ্গে বিবাহ করলে বেহেশত আমি তা অবশ্যই পাবো। আমি বেহেশতে যেতে চাই খোদা, আমি বেহেশতে যেতে চাই। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। একজন পয়গম্বর প্রতীককে পাঠালাম বিবি জয়নবের কাছে লিখার পয়গাম দিয়ে, কিন্তু তিনি ফিরে এলেন না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই বনে জঙ্গলে ঘেরা এই বৃক্ষ তলে? আমি এসে গেছি ভাই, আমি এসে গেছি। বেশ, কি সংবাদ তুমি নিয়ে এসেছো ভাই? সংবাদটা একেবারে শুভ নয়। শুভ নয়? নাম শুনে এ মুখের উপর একেবারে পদঘাত করেছে। এ তুমি কি বলছো ভাই? একজন সামান্য নারী আমার পয়গামকে অবমাননা করে আমাকে অসম্মানজনক কথা বলবে, এ আমার বিশ্বাস হয় না। আরে না না, আপনার বলে নাই। না না, আপনার বলে নাই। আমাদের ওই সাহিত্যা ওই বাতির বাচ্চার মুখে পদঘাত করেছে। আমার প্রস্তাবে তাহলে তিনি কি বলেছেন? আর আপনার প্রস্তাব সে মাথায় তুলে নিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে আজই আমি বিবি জয়নবকে সঙ্গে নিয়ে মদিনায় ফিরে যাব। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তুমি তো জয়নবকে পেলে, আর যে শালা করলো এত কিছু,
কাবিল খাকে পাঠালাম আমার বিয়ের পাইগাম নিয়ে বিবি জয়নবের কাছে, কিন্তু কাবিল খা এখনো ফিরে আসছে না কেন? তবে কি জয়নব আমার প্রস্তাবে রাজি হয়নি? হয়েছে জনাব, অবশ্যই হয়েছে। কাবিল খা যখন গিয়েছে তখন কাবিল খা আপনার জন্য সুসংবাদ নিয়ে ফিরে আসবে জনাব। কিন্তু কাবিল খা এখনো ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি জনাব, আমি ফিরে এসেছি। তুমি ফিরে এসেছো, কিন্তু কি সংবাদ নিয়ে এসেছো? তাড়াতাড়ি বলো কাবিল খা, তাড়াতাড়ি বলো। আমার বোন যে কিছুতে ধৈর্য মানছে না, বলো কাবিল খা, কি সংবাদ তুমি নিয়ে এসেছো? কতক্ষণে পাবো আমি আমার স্বপ্নের রানী বিবি জয়নবকে? না জনাব, সংবাদটা শুভ নয়। আচ্ছা কাবিল খা, হ্যাঁ, অসম্ভব অসম্ভব অসম্ভব, আমার সংবাদ তো কিছুতেই অশুভ হবার কথা নয়। বলো কাবিল খা, কি সংবাদ তুমি নিয়ে এসেছো? আমি তো তাই মনে করেছিলাম, কিন্তু কিন্তু কি বলো কাবিল খা? ভয়ে বলবো না, ভয়ে বলবো। তবে নির্ভয়ে সবকিছু খুলে বলো কাবিল খা। আপনার নাম শোনা মাত্র, আপনার নাম শোনা মাত্র উত্তেজিত হয়ে বলল, উত্তেজিত হয়ে বলল, আমি তার মুখের উপর শত শত আমি তার মুখের উপর শত শত পাউড হাত। কি বলে কাবিল খা? সামান্য একটা নারী হয়ে সে করতে চাই কিনা আমার মুখের উপরে পদাঘাত? জয়নব হয়তো জানে না এই অপমানের শাস্তি কত ভীষণ, কত ভয়ঙ্কর। আমি জয়নবকে শামসুর থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে দামেস্কে নিয়ে এসে ওকে আমি জোর করবো, শাদি করবো। মহামন্ত্রী মরুন। সংবাদ আরেকটা আছে। আরেকটা আছে, বলো কাবিল খা, কি সংবাদ?